হ্যাঁ, কারণ নারীরাই হচ্ছে গাছের গোড়া, সংসারের গোড়া। এই জন্য বলে সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল হয়ে গেছে, নারীর গুণে না, রমণীর গুণে। আচ্ছা আচ্ছা, যাক মা, আমি একটু হটকে ফেলেছিলাম। তাহলে কাদের গুণে? রমণীর গুণে। আর রমণীর গুণে যদি সংসার সুখের হয়, তাহলে সংসারে যাদের যাদের দুঃখ আছে, তাহলে কার দোষে? আর বলার লাগবে কি? যদি রমণীর জন্য সুখ হয়, তাহলে দুঃখ হচ্ছে কার জন্য? রমণী তো আছে, কোন সংসারে রমণী নাই? তাহলে এত দুঃখ কেন? কে বাঁধাচ্ছে? এত ডিভোর্স পেপার তৈরি হচ্ছে কেন? আসলে কি জানেন মা, মায়েরা যারা আছে, রমণীর কোন গুণ থাকলে সংসার সুখের হবে, সেই গুণটা আছে কিনা একবার সার্চ করতে হবে। সেই গুণটা অর্জন করতে হবে। ওটা কিনতে পাওয়া যায় না, ওটা পড়লে হয় না। এলো পড়লে সে গুণ আসে না, সে গুণ ব্যবহারের দ্বারা আসে। আসে, তাকে আনতে গেলে তোমাকে একটু এগোতে হবে, তবে সেও আসবে আর তুমিও যাবে। দুজনের মিলন হলে তুমি রমণী মন। পুরুষরা বেঁচে গেল, বলে না, বাঁচার কোনো রাস্তা নেই। এক এক যোগ ফল হবে দুই, দুই জনকে হতে হবে এক। সেটা কি? ন্যায় পরায়ণতা। পুরুষের মধ্যে ন্যায় থাকবে, বিবেক থাকবে, বৈরাগ্য থাকবে, ধর্ম থাকবে, জ্ঞান থাকবে, সত্য থাকবে, তবে তো সে পতি। সতী কখন হবে? পতি পেলে সতী হবে। আর পতি যদি দুই বেলা টুম্পার মা, তাহলে টুম্পার মা কার পা ধুয়াবে? ওই বোতল বাহিনী। মাগো, লোকে বলে ভাঙড় ভোলা, শিব গাঁজা খায়, তাই এ জগতে নরাধমেরাও গাঁজা খায়। গাঁজা খড়ি গল্প চলবে না। শিব বৈষ্ণব, শ্মশান থেকে উঠে না, তাকে লোকে ধ্যানে পায় না, গাঁজা খাবে কখন? যার কাছে অষ্ট সিদ্ধি, এ জগতে বহু গাঁজাখোর আছে, সিদ্ধি আছে, তার জন্য কেউ তপস্যা করে। ভোলানাথকে পাওয়ার জন্য রামচন্দ্র তপস্যা করে। ভোলানাথকে মা পার্বতী বলছে, ওগো তোমার ভগবানকে। ভোলানাথ বলে, আমার ভগবান রাম। হনুমান একদিন রামকে বলে, হে প্রভু, তুমি আমার ভগবান, তুমি আবার কার নাম জপ কর? তোমার রামচন্দ্র বলে, আমি ভগবানের নাম করি। বলে, তুমি তো ভগবান, তোমার ভগবানকে? রাম বলে, আমার ভগবান ভোলানাথ। ভোলানাথকে জিজ্ঞাসা করে মা পার্বতী, তোমার ভগবানকে? তুমি যদি রামের ভগবান, তোমার ভগবানকে? ভোলানাথ বলে, আমার ভগবান রাম। রাধে রাধে। কি হলো? রামের ভগবান শিব, শিবের ভগবান রাম। তাহলে কে কার তপস্যা করে? হে মানুষ, তপস্যা যারা করে, কৃষ্ণ তপস্যা করে ভোলানাথকে পাবে বলে। এই জন্য হর হরি এক আত্মা। তাই ভাবুন, সেই ভোলানাথকে পাওয়ার জন্য মা পার্বতী 1000 বৎসর তপস্যা করলেন। কেন না? ভোলানাথকে পেয়ে গেলে আর আলাদা করে ভজন করতে হবে না। বৈষ্ণবের সেবা করলে বিষ্ণু সন্তুষ্ট হয়ে যায়। বৈষ্ণব ঠাকুর
করুণা সাগর এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর এ দাসে করুণা করি। ওই দিজা পদ ছায়া শোধকে আমার তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। ওই নদিয়া পদ ছায়া শোধয়ে আমারে তোমার চরণ ধরি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর এ দাসে করুণা কর। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর এ দাসে করুণা করে। তা যাক, দেখো 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 দেখো, মন দিয়ে শোনো। হ্যাঁ, যেটা খাবে চিবিয়ে খাও, যেটা শুনবে মন দিয়ে শোনো। পড়াশুনো করবে একটু সময় পড়ো, মন দিয়ে পড়ো, কাজ হয়ে যাবে। ঘন্টার পর ঘন্টা ঘাড় বাঁকাতে হবে না, ব্যথা করতে হবে। ভজন করবে মন প্রাণ দিয়ে করে নাও, ঘাম ভাসিয়ে খেটে নাও, বাস তারপর আনন্দ করো। আর ঝিমিয়ে ঝিমিয়ে সারা জীবন বসে থাকলেও কিচ্ছু হবে না। ইঁদুর দেখো না, হ্যাঁ, চাষের সময় ধান কেটে সঞ্চয় করে নেয়, বাকি 9 মাস বসে বসে খায়। ঠিক সেরকম যখন যেমন তখন মন দিয়ে শোন। কথাটা হলো, তুমি এতদিন ভাগবত শোনো, কি করে তুমি বললে কেউ আমাদের মা বলে না, কাঁদি নজন জন। আমাকে কেউ মা বলে, আরে শৃগাল কুকুরের বাচ্চা আছে, জীব জন্তুর বাচ্চা আছে, মানুষের তো আছেই। চারিদিকে তাকিয়ে দেখো, যারা ছেলে মেয়ের মা বাবা হয়েছে তারা কতটা সুখী। যে পায় না সেও কাঁদছে, যারা পেয়েছে তারা আরো বেশি করে কাঁদছে। সেই ছেলের জন্য তুমি কাঁদছো। কেউ আমাদের মা বলেন, কাঁদি নজন কেন কেউ আমাদের মা বলে না, কাঁদি নজন জলে। সারাটি জীবন সারাটি জীবন সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ধসে, জীবন গেল ধসে। কেউ আমাদের মা বোন। তাহলে কি ছেলে মেয়ে চাওয়া অন্যায়? চাইলেই যদি পাওয়া যেত, এত লোকে মা হতে পারে না কেন? তারা কি চায় না? এত লোক বাবা হতে পারে না কেন? চাইলেই কি হয়? ভাগ্যে ভাজ্যা, ভাগ্য থাকলে ভালো পত্নী পাবে, সুখী হবে। যার কোনো চাওয়া নেই, শুধু দিতে জানে, প্রেম ভালোবাসা দিতে জানে, চায় না, বিনিময়ে চায়। এই সৌভাগ্যবতী পত্নী পাবে যদি তোমার থাকে। পুণ্যে পুত্র, যদি পুণ্য থাকে, দান ধ্যান
হ্যাঁ, পর উপকার। স্কুল বানিয়ে দিলেন, রাস্তাঘাট তৈরি করে দিলেন, পুষ্করিণী বানিয়ে দিলেন, মানুষের জন্য অনেক উপকারী কাজ করলেন, এটা পুণ্য হয়। এই পুণ্য থাকলে তবে তেমন একজন পুত্র পাবে যার দ্বারা তোমার পুণ্য অর্জন হবে। হ্যাঁ, হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা আজকে বললেন, তা সেই যখন চাইছো, সেই যখন কাঁদছো পদ্মা, তুমি গৌরের জন্য কাঁদো না, গৌরের জন্য কাঁদো। গৌরকে যদি সন্তান রূপে পাও, জগৎ জননী হয়ে যাবে। একজন গরিব মানুষ অনেক সই টই নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গেল নবান্নে। নবান্নে গেল, মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করলেন, রে বাপ, তা এত দূর এলি কেন? কি চাস? গরিব মানুষটা কি বলল দেখুন। বলল, মহাশয়া, পাশের বাড়ির ছেলে মেয়েরা দুধ লাউ খাচ্ছে, দুধ দিয়ে লাউ দিয়ে পায়েস তৈরি করে খাচ্ছে, তা আমার ছেলে মেয়েরা কাঁদছে। তা আপনি যদি দয়া করে আমাকে 10টা টাকা দেন, তাহলে আমি এই চাল কুমড়ো কিনবো আর একটু দুধ কিনে পায়েস তৈরি করে ছেলে মেয়েকে খাও। বাবু, মুখ্যমন্ত্রী হেসে ফেললেন। কেন? এই সই করতে আমার কাছে আসতে তোর কতদিন সময় লাগলো, কত কষ্ট হলো, এসে কি চাইলি? 10 টাকা। চাল কুমড়োর দাম চাইলি। এই জন্য তোরা বড় হতে পারিস না। এত কষ্ট করে 10 টাকা চাইতে এত দূরে এলি, ও তো যে কেউ দিতে পারত। একটু পরিশ্রম করলে 10 টাকা রোজগার করা যেত। চাইতেই যখন এলি মুখ্যমন্ত্রীর কাছে, সরকারের কাছে, তা এমন কিছু চেয়ে নে আর কোনোদিন চাইতে হবে না। আসলে কি জানেন, আমরা চাইতে জানি না, চেয়েই তো ভুগি, চেয়েই তো মরি। কি চাওয়া উচিত, কতটা চাওয়া উচিত জানি না। জানি না বলেই আজও সুখী হতে পারি না। চোখের জল ফেলে কীর্তন যদি করলি, সচন্দন তুলসী দিয়ে যদি বিষ্ণুর সেবা করলি, তাহলে এ জগতের সন্তান কন্যা ধন সম্পদ রূপী এই চাল কুমড়ো গুলো চাইবি কেন? যাকে চাইলে আর চাওয়ার বাকি থাকে না, সে যে আমার প্রাণ গোবিন্দ, সে যে আমার তাই গৌর হরিব, সে যে আমার প্রাণ গোবিন্দ। ওরে অনাদির জাতি শ্রী গোবিন্দ, সে যে আমার প্রাণ গোবিন্দ। ওই নয়নাদির আদি শ্রী গোবিন্দ, সে যে আমার প্রাণ গোবিন্দ। সে যে সকল কারণের কারণ, সে যে রাধার মগন। ওই না সকল কারণের কারণ,
প্রাণ গোবিন্দ শ্রী রাধা নয়ন জলে তারে সে যে আমার প্রাণ গোবিন্দ। হ্যাঁ পদ্মা, পদ্মা তোমাকে বলি, মানো ছাই না মানো, স্বামীর কর্তব্য ধার্মিক হলে তার পত্নীকে বোঝাবে। যদি না বুঝে সেটা তার দুর্দৈব, কিন্তু তোমার কাজটা তুমি করো। এই জন্য হ্যাঁ তোমাকে আমি বোঝালাম, বোঝো ভালো, না বোঝো গেল। হ্যাঁ সেই কাঁদবে, চোখের জল ফেলবে, কৃষ্ণ বলে কাঁদবে। এ জগতের কারো জন্য কেঁদো না, অকারণ হবে, আরো কান্না বেড়ে যাবে, আরো দুঃখ বেড়ে যাবে। জগতে গোবিন্দ সে যে আমার প্রাণ গোবিন্দ। ডাকো তারে, ডাকো তারে, সে যে আমার প্রাণ গোবিন্দ। আচ্ছা বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, আরেকবার প্রাণ ভরে নিতাই চাঁদ কি, ওদিকের হলো কি না। পদ্মা দেবীকে যে এত বোঝালেন, তিনি কত দূর বুঝলেন কিনা? হ্যাঁ বোঝালে বুঝবে না। এই যেমন দেখুন হরিনাম হচ্ছে, তো আমি কি করছি, আপনাদের ঈশ্বর তত্ত্বটা আপনাদের কল্যাণের জন্য বোঝাবার চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি। আমি যতটা বুঝেছি সেটা বোঝাবার চেষ্টা করি, কিন্তু আমি বোঝালে কি হবে, যারা শুনছে তারা যদি না বুঝে, বলে প্রভু আপনি কত বোঝাবেন বোঝান, আমি যদি না বুঝি আপনি কি করবেন? হ্যাঁ যদি বোঝে তো আপে, ও আপনারা জানেন, আর বলার লাগবে না। তাহলে লাগে, দুটো লাগে। আমি যেমন বোঝাচ্ছি আপনাদের তেমনি বুঝে নেওয়ার লাগে। একটা কাজ আছেই, বুঝতে হবে, তাহলে আপনার কাজ হয়ে যাবে। আর যদি বুঝতে না পারি, বিফল মনোরথ হবে, বসাসার হবে। বলো রাধার মন কি, জোর করে লাগাইয়ে রাধার মন কি, একদম ঘুম কেটে যাবে। বসে বসে ঘুম এসে যাচ্ছে না, হাত তোলো, বলো রাধে রাধে। কানে ঢুকেছে কি না, না পদ্মাবতীকে বলছে। পদ্মাবতী বলছে ওগো আমি সব বুঝে নিলাম, কিন্তু সচির নন্দন গৌর হরি, তাকে যদি আমি পুত্র রূপে চাই, আমি কি পাবো? বা পাবে না কেন? রামচন্দ্রকে যদি কৌশল্যা পায়, মা যশোদা যদি কৃষ্ণ পায়, তাহলে তুমি কেন পাবে না? ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তিনি নাকি দয়াল ঠাকুর, তিনি নাকি দয়াল ঠাকুর, দয়া করে দিন জনে, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কান। তিনি নাকি দয়ালে ঠাকুর, দয়া করে দিন জনে, ডাকলে
নাকি পাওয়া যায় শুনেছি কানে। কানে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে, কানে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। আর ডাকো তাকে প্রাণ ভরে চোখের জলে ডাকো, একদিন আসবে। কিছুদিন ডাকলো জানেন, ধৈর্য আর ধরে না, খালি কোলের দিকে তাকায়, রাস্তার দিকে তাকায়, গৌর আর আসে না। শেষকালে পদ্মাবতী বললেন, স্বামী আচ্ছা তুমি বললে গৌর হরিকে পাবো, তা তুমি বরং এনে দাও, এনে দিলেই তো ঝামেলা চুকে যায়, আর ডাকাডাকির দরকার নাই, সাদা সাদির দরকার। ওটা ঠিক আছে, কিন্তু একে যে বলে ফেলেছি, এখন এ যে বলছে এনে দাও, আনবো কোথার থেকে? গৌরকে কি বললেই সে এসে কোলে বসে পড়বে? এটা হয় নাকি? শেষকালে স্বামী ঠিক করলো, এ খেতে এলেও বলে গৌর কথা, ঘুমোতে গেলেও বলে গৌর কথা, এ আর জ্বালা সহ্য হয় না। শেষকালে ঠিক করলো, এই শোনো, আজকে রাতটা তুমি কান্নাকাটি করো না, কাল কথা দিলাম আমি, কাল সকালবেলা গৌরকে আমি এনে দেব। পদ্মাবতী অমনি সঙ্গে সঙ্গে বলে, স্বামী আমি জানি। কি করছে বলুন তো? যেটা আপনারা প্রতিদিন করেন, মায়েরা করেন না, স্বামীর পদসেবা করেন না? না না, সব সময় করেন না, মাঝে মাঝে করেন। কখন করেন? যখন কিছু লাগবে, তখন দেখবেন সোহাগে আদরে জড়িয়ে ধরবে, স্বামীও টের পেয়ে যায় যে একটা কিছু খসাবে। শুনছ আর শোনো না, বুঝে নাও কিছু যাবে। ওই সময় দেখবেন কোনদিন পায়ে হাত দেয় না, রাতের বেলা না পা টিপবে। ওকে কি হলো আজ আবার পা টিপা টিপি কেন? না কিছু না, তুমি ঘুমাও না। স্বামী বলে কিছু বলবে, পা টিপা বন্ধ করে দিয়ে বলছে, ওই যে আমাদের পাড়ায় মোনালিসার মা এই 24 সালের একটা ডিজাইনের হার পরেছে, তোমার কাছে তো আমি কোনোদিন কিচ্ছু চাই, ওইটা আমায় দাও না। এবার বোঝো কত পা টিপা খাবে। 2-4 বার টিপে দিয়ে কি বের করলো দেখো। এবার যদি বলো যে হ্যাঁ, তাহলে একটু দাঁত দেখতে পাবে, আর যদি বলো না, আর হাসবেও না, দেখাবেও না, কথাও কইবে না। কি যন্ত্রণা, কি যন্ত্রণা। যেই স্বামী বলেছে আগামীকাল সকালবেলা আমি গৌরকে এনে তোমার কোলে বসে, আর অমনি পদ্মাবতী রাতের বেলায় আবার উঠে পদসেবা করছে। ওর কি হলো আজবার আর দ্বিতীয়বার পদসেবা করছো কেন? বলে তুমি যে গৌরকে এনে দেবে বললে আমার মনটা খুব ভালো লাগছে। টাক টাক টাক, তুমি এখন শুয়ে পড়ো, আর আমি সকালবেলা উঠেই চলে যাব, হ্যাঁ পরে এসে ভজন টজন করবো, আগে তোমার গৌরকে এনে দেব। এইবার মেয়েটার ঘুমায় না, কখন সকাল হবে, গৌর আসবে, তার ব্যবস্থা নিতে হবে। আর স্বামী সে তো টেনশনে পড়ে গেছে, একে তো থামাবার জন্য বলে ফেলেছি, কিন্তু তাকেই বা পাবো কোথা? আমি তো বলেই দিয়েছি, এখন পাবো কোথা? সকালবেলা উঠল, উঠে যেরকম সব মানুষেরা সকালবেলা উঠলে ঝগড়া করে উঠে না, ভগবানের নাম গাইতে গাইতে উঠতে হয়। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামি রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামি রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ।
কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যে জনা গৌরাঙ্গে ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গে ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। গৌরাঙ্গ বলে যেই জন তাকে ভবের ভয়া নাই রে। যে জন গৌরাঙ্গ বলে তার ভবের ভয়া নাই রে। বাহু তুলে বলো গৌরাঙ্গ বল, বাহু তুলে বলো গৌরাঙ্গ সকল জ্বালা জুড়াবে। ভজ গৌরাঙ্গ দিন গেলে হা গৌরাঙ্গ যেই জন ডাকে। দিন গেলে হা গৌরাঙ্গ যেই জন ডাকে। কেবল আমি হই তারে হাত সে হয় আমার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। बोलो गौरांग महाप्रभु की, बोलो प्रेम दाता निताई चाँद की।